নতুন উপজেলা হিসেবে পিরোজপুরের জিয়ানগরের নাম ঘোষণা হওয়ার পর নেওয়া হয় প্রায় ৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প। তারই ধারাবাহিকতায় সাইদখালীর চরে গড়ে ওঠে একটি আবাসন প্রকল্প। সরকারিভাবে নির্মিত হয় ১৮০টি বসতঘর। কিন্তু ২০ বছরেও হয়নি কোনো সংস্কার। আবাসনের ১৮০টি ঘরের বেশিরভাগই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অধিকাংশ ঘরে নেই পিলার ও টিনের চাল। বর্ষা মৌসুমের আগেই ঘরগুলো মেরামত করে দুর্ভোগ কমানোর দাবি বাসিন্দাদের। চাল নাই, বেড়া নাই, আবার পিলার নাই, পিলার ভাঙ্গি গেছে। উপরে টিন নেই, পানি পড়ে বর্ষার দিন আইলে, নিচে পানিতে কাদা চাকচাক হয়ে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে থাকা জানে, বেড়া নাই। আমাকে এই আশ্রয় যদি মেরামত না করা হয়, আমাকে এখানে থাকার কোনো কায়দা নাই এবং কোনো পরিবেশই নাই। তবে জেলা প্রশাসক বলছেন, আবাসন প্রকল্পের অধীনে জরাজীর্ণ ঘরগুলো আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সংস্কার করতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। পরবর্তীতে একক ঘরে রূপান্তরিত করা হয় এবং এই কার্যক্রমের জন্য আমরা অলরেডি পরবর্তী যে প্রকল্প আছে আশ্রয়ণ প্রকল্পে আমরা পত্র প্রেরণ করেছি। আর প্রত্যাশা করছি শীঘ্রই এগুলা নির্মাণ কাজ বাস্তবায়ন হবে। ২০০৬ সালে নির্মাণের পর থেকে এই আবাসনের ১৮০টি ঘরে কোনো মেরামত হয়নি।